মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডে একটি ভাসমান হাসপাতাল জাহাজ পাঠানোর ঘোষণা দিয়েছেন। শনিবার ২১ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় তিনি জানান, লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রির সহায়তায় বড় একটি হাসপাতাল জাহাজ সেখানে পাঠানো হচ্ছে। ট্রাম্পের দাবি, গ্রিনল্যান্ডে বহু অসুস্থ মানুষ যথাযথ চিকিৎসা পাচ্ছেন না। তাদের সেবা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। নিজের পোস্টে তিনি মার্কিন নৌবাহিনীর হাসপাতাল জাহাজ ইউএসএস মার্সি এর একটি ছবি যুক্ত করেন। তবে এই ঘোষণায় কূটনৈতিক মহলে বিস্ময় ও বিভ্রান্তি তৈরি হয়েছে, কারণ গ্রিনল্যান্ড ও ডেনমার্কে উন্নত ও রাষ্ট্রীয় স্বাস্থ্য ব্যবস্থা চালু রয়েছে, যেখানে নাগরিকরা বিনামূল্যে চিকিৎসা সেবা পান। এখন পর্যন্ত ড্যানিশ সরকার বা গ্রিনল্যান্ডের পার্লামেন্টের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ নতুন নয়। অতীতে অঞ্চলটি কেনা বা নিয়ন্ত্রণে নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। জানুয়ারিতে তিনি ন্যাটোর প্রধানের সঙ্গে গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে একটি সম্ভাব্য চুক্তির রূপরেখা উল্লেখ করেন, যা ইউরোপীয় মিত্রদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে। বর্তমানে যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ডে পিটুফিক স্পেস বেস নামে একটি সামরিক ঘাঁটি রয়েছে। মার্কিন নৌবাহিনীর কাছে ইউএসএস মার্সি ও ইউএসএস কমফোর্ট নামে দুটি ভ্রাম্যমাণ হাসপাতাল জাহাজ রয়েছে, যা সাধারণত মানবিক বিপর্যয় বা যুদ্ধকালীন সময় ব্যবহৃত হয়। ট্রাম্পের এই পদক্ষেপ মানবিক সহায়তার অংশ নাকি বৃহত্তর কৌশলগত পরিকল্পনার ইঙ্গিত, তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা জোরালো হয়েছে। মায়েশা মাহমুদ, নাগরিক প্রতিদিন।